এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায় বলো এ জগৎ উজালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ও ছোট্ট বন্ধুরা, বিস্ময়কর পৃথিবী অনুষ্ঠানে আপনাদেরকে আরো একবার সুস্বাগতম জানাচ্ছি আর দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বদা তার রহমতের ছায়ায় রাখুক। দর্শকবৃন্দ ও ছোট্ট বন্ধুরা, জলবায়ু পরিবর্তন অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ এর ফলে মানুষ যেভাবে শারীরিক সমস্যা মোকাবেলা করছে, তেমনিভাবে অনেক বেশি মানসিক চাপও মোকাবেলা করছে। এই বিষয়গুলো মানুষের মাঝে হতাশা তৈরি করে দেয়, যা পরবর্তীতে ডিপ্রেশনের আকার ধারণ করতে পারে। এ কারণেই বর্তমান দুনিয়ার ওই সকল রোগ যা সবচেয়ে বেশি মানুষের ক্ষতি সাধন করছে, হার্ম করছে আর মৃত্যু কিংবা আত্মহত্যার কারণ হচ্ছে, তার মধ্যে মানসিক চাপ অর্থাৎ ডিপ্রেশনের নাম সবার আগে আসে। এই ডিপ্রেশন কি, কিভাবে জানতে পারবো যে আমরা ডিপ্রেশনের শিকার হয়েছে কিনা, যাতে আমরা এর চিকিৎসার দিকে যেতে পারি, আর তার চিকিৎসা কিভাবে করা যেতে পারে, কোন পদ্ধতিতে করা যেতে পারে, এ সকল প্রশ্নের উত্তর নেয়ার জন্য আসুন আমরা আমাদের প্যাকেজের দিকে যাই এবং জেনে নিই যে এই বিষয়ে কি কি তথ্য আমাদেরকে দেয়া হয়েছে। এই চন্দ্র আমরা সবাই কখনো না কখনো দুঃখ ও হতাশায় নিমজ্জিত হয়ে পড়ি, কিন্তু যদি এই দুঃখ ও হতাশা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ঠিক না হয় আর আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে পরিবর্তন আসতে শুরু করে, তখন তাকে মানসিক চাপ অর্থাৎ ডিপ্রেশন বলা হয়। যদি এই রোগের কারণ অনুসন্ধান করা হয়, তখন অনেক সময় এর কারণ হিসেবে জীবনের বেদনাদায়ক কোনো ঘটনা সামনে আসে। উদাহরণস্বরূপ কোনো নিকটাত্মীয় ইন্তেকাল করা, হঠাৎ তালাক হয়ে যাওয়া অথবা জব চলে যাওয়া। এই সকল বিষয়গুলো সংঘটিত হওয়ার পর দুঃখ ও হতাশায় ডুবে থাকা একটি সাধারণ ব্যাপার। অনেক সময় এই ডিপ্রেশনের কারণে ওই সকল লোকের শারীরিক রোগও হতে পারে, যেমন ক্যান্সার, হার্টের রোগ, হার্ট ডিজিজ অথবা এমন ব্যথা যা দীর্ঘ সময় পর্যন্ত থাকতে পারে, যেমন শরীরের জোড়ার ব্যথা অথবা শ্বাস প্রশ্বাসের রোগ। এ সকল রোগীরা অধিকাংশ সময় ডিপ্রেশনের শিকার হন। এছাড়াও একথা মাথায় রাখা উচিত যে কিছু লোকদের ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এর কারণ হচ্ছে তাদের ব্যক্তিত্ব, কখনো বা শৈশবের কোনো ঘটনা বা অভিজ্ঞতাও এই রোগের কারণ হয়ে থাকে। আর পুরুষের তুলনায় মহিলাদের ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। যদি ডিপ্রেশনের লক্ষণ নিয়ে আলোচনা করা হয়, তাহলে ডিপ্রেশনের রোগের মাঝে নিম্নবর্ণিত সকল লক্ষণগুলো যে পাওয়া যাবে এটা জরুরি নয়, কিন্তু যদি কোনো রোগীর মাঝে এই সকল লক্ষণগুলোর অন্তত 4টি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে সে ডিপ্রেশনের শিকার। নাম্বার 1, হতাশ ও মনমরা হয়ে থাকা। নাম্বার 2, যে সকল বিষয়ে আগে আগ্রহ ছিল সেগুলোতে মন না লাগা। নাম্বার 3, শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি অনুভব করা। নাম্বার 4, প্রতিদিনের কাজে মনোসংযোগ না দিতে পারা। নাম্বার 5, আত্মবিশ্বাস কমে যাওয়া। নাম্বার 6, নিজেকে তুচ্ছ মনে করা এবং অতীতের ছোট ছোট বিষয়ের কারণে নিজেকে দোষারোপ করতে থাকা। নাম্বার 7, ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার নিয়ে নিরাশ হয়ে যাওয়া। নাম্বার 8, ঘুম নষ্ট হওয়া। নাম্বার 9, ক্ষুধা না লাগা। নাম্বার 10, সুসাইড অর্থাৎ আত্মহত্যার কুচিন্তা মাথায় আসা অথবা আত্মহত্যার চেষ্টা করা। অনেক সময় লোকেরা এত বেশি ডিপ্রেশনের শিকার হয়ে যায় যে চিকিৎসা ব্যতীত তা ঠিক করা সম্ভব হয় না। যেমনিভাবে অন্যান্য রোগের রোগীদের চিকিৎসা এবং সহানুভূতির প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে ঠাট্টা বিদ্রুপ না করে ডিপ্রেশনের রোগীদেরও সহযোগিতা করা উচিত। এই কারণে খুব দ্রুত কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা উচিত। যদি আপনি কোনো অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন, তাহলে কিছুদিনের মধ্যেই মেডিসিন আপনার জন্য উপকারী প্রমাণিত হবে। আর আশা করা যায় যে এই রোগ থেকে আপনি পরিপূর্ণভাবে নিষ্কৃতি পাবেন। কিন্তু এর সাথে সাথে আমি আরও কিছু সলিউশন আপনাদের সামনে উপস্থাপন করছি, আশা করি তা আপনাদের কাজে আসবে। নাম্বার 1, নিজের কোনো আবেগ অনুভূতির বিষয়কে নিজের মধ্যে গোপন রাখবেন না। অর্থাৎ যদি আপনি কোনো খারাপ সংবাদ শুনে থাকেন যা প্রকাশ করতে শরীয়ত আপনাকে অনুমতি দেয়, তাহলে সেই বিষয়টি নির্ভরযোগ্য বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করুন। নাম্বার 2, দুঃখ ও হতাশার ফলে আপনি আপনার মনের মধ্যে যে বোঝা অনুভব করছেন তা কান্না করার মাধ্যমে অথবা অন্যের সাথে শেয়ার করার মাধ্যমে মনের বোঝা হালকা হয়। নাম্বার 3, শারীরিক কাজ, হাঁটাচলা কিংবা
এক্সারসাইজ করার ফলে স্বাস্থ্য এবং ঘুম ঠিক হয়ে যায়। এ কারণে কাজের মধ্যে ব্যস্ত থাকুন, হোক সেটা ঘরের কাজ। নাম্বার 4, ভালো ভালো বই পড়ুন। নাম্বার 5, ভালো খাবার গ্রহণ করুন। তাজা ফলমূল এবং সবজি থেকে ভিটামিনের ঘাটতি পূর্ণ হয়ে যায়। নাম্বার 6, যদি আপনার ডিপ্রেশনের কারণ জানা থাকে তাহলে তা লিখুন। এরপর নিজেই চিন্তা করুন যে তাকে কিভাবে সমাধান করা যেতে পারে, অর্থাৎ সেটা চিকিৎসাও নিজেই করুন। নাম্বার 7, হতাশ হবেন না। নিজেকে এই ভরসা দিন যে যে পরিস্থিতি আপনি মোকাবেলা করছেন এই পরিস্থিতি অন্যরাও মোকাবেলা করেছে। এর ফলে আপনার ডিপ্রেশন চলে যাবে অথবা কমে যাবে। বিষয়টি আপনি সাথে সাথেও অনুভব করতে পারতেন কিংবা দেরিতে। নাম্বার 8, ডাক্তারি চিকিৎসার সাথে সাথে আমাদেরকে রুহানি চিকিৎসার সাহায্য নেওয়া উচিত, যাতে করে যে কোনো পেরেশানি থেকে মুক্তি পাওয়া যায়। কোনো ব্যক্তি যদি ডিপ্রেশনের শিকার হয় তাহলে রুহানি চিকিৎসার জন্য তার উচিত জোহর, মাগরিব ও ইশার ফরজ নামাজের পরবর্তী 2 রাকাত সুন্নত নামাজে এবং ফজরের পূর্ববর্তী 2 রাকাত সুন্নত নামাজে সূরা ফাতিহার পর কুরআনুল কারীমের সর্বশেষ 4 সূরা এভাবে পাঠ করুন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, সূরা নাসর এবং সূরা লাহাব এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস এবং প্রত্যেক সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন। আল্লাহ যদি চান তাহলে এটি ডিপ্রেশন থেকে নিষ্কৃতি পেতে অবশ্যই কার্যকর হবে। এই চন্দ্র সূর্য। দর্শকবৃন্দ এবং ছোট্ট বন্ধুরা, ডিপ্রেশনের বিষয়ে প্যাকেজের মধ্যে আপনাদেরকে যে তথ্য দেওয়া হয়েছে তা খুবই জরুরি ও ইম্পর্টেন্ট। একে স্মরণ রাখুন এবং এর মাধ্যমে উপকার অর্জন করুন। আর যদি আপনি ওই সকল সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে থাকেন যাদের ডিপ্রেশন নেই, তাহলে আল্লাহ পাক আপনাকে এর থেকে হিফাজত করুক। কিন্তু যদি আপনার আশেপাশে এমন কোনো ব্যক্তি থাকেন যিনি ডিপ্রেশনের শিকার, তাহলে তার কাছে গিয়ে এই সকল তথ্যগুলো জানান, তাকে ভরসা দিন, তাকে মোটিভেট করুন, তাকে বুঝান যে নিজের দৃষ্টি সফলতার সূর্যের দিকে রাখো। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ব্যর্থতার সকল ছায়া পেছনে পড়ে থাকবে। আল্লাহ পাক সবাইকে এই রোগ থেকে হেফাজত করুক। দর্শকবৃন্দ, আমাদের প্রোগ্রামের সময় শেষ হচ্ছে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। নিজেদের খেয়াল রাখবেন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের এই প্রোগ্রাম দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে গিয়ে ফিডব্যাকও দিতে পারেন এবং সাজেশন দিতে পারেন যে আপনারা পরবর্তী এপিসোডে কোন টপিক বা কোন বিষয়ে জানতে চান। আল্লাহ তাআলা নিকট দোয়া করি তিনি তার দয়া ও রহমত দ্বারা আমাদেরকে ডিপ্রেশন সহ অন্যান্য সকল রোগ থেকে হেফাজত করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা।